রাজনৈতিক সংকটের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে ভেনেজুয়েলার বিবাদমান দুপক্ষ। গণবিক্ষোভের ডাক দিয়েছেন স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট। আর বলিভারিয়ান বিপ্লবের বার্ষিকীতে সমর্থকদের রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনেজুয়েলায় রাজনৈতিক সংকট নিরসনে মাদুরো সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, যদিও এখনও নমনীয় নন তিনি। আন্তর্জাতিক সমর্থন আদায়ে সুবিধাজনক অবস্থানে আছেন স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। এমনকি মাদুরোর সমর্থনদাতা রাশিয়া ও চীনের সমর্থন আদায়েও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতে শনিবার গণবিক্ষোভের ডাক দেন এই বিরোধী নেতা। স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা রাজপথে অবস্থান নেব। দেশ জুড়ে নাগরিকদের বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এমনকি দেশের বাইরেও যেসব ভেনেজুয়েলার নাগরিক আছে তাদেরও সমর্থন প্রত্যাশা করছি। যেসব দেশ আমাদের বিরোধিতা করছে তাদের বলতে চাই, আমাদের আন্দোলন গণতন্ত্র ও সংবিধান রক্ষা। একই দিন বলিভারিয়ান বিপ্লবের ২০তম বার্ষিকীতে নেতাকর্মী ও দেশবাসীকে রাজপথ দখলে রাখার আহ্বান জানান মাদুরো। দিবসের একদিন আগে সামরিক মহড়ার মধ্য দিয়ে বিরোধীদের এক ধরনের হুঁশিয়ারিও দেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর আমরা। সামরিক মহড়ার উদ্দেশ্য হলো আমাদের সামরিক সক্ষমতার পরিচয় জানানো, বলিভারিয়ান প্রতিরক্ষা বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলব। বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর আহ্বানে সাড়া দিয়ে ভেনেজুয়েলায় মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখনই দেশটিতে সামরিক হস্তক্ষেপ নয় বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বলছি না এখনই সামরিক বাহিনী পাঠানো হবে। বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে, তবে সবগুলো বিকল্পই বিবেচনায় রেখেছে ওয়াশিংটন। নিকোলাস মাদুরোর বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানোর আহ্বান হুয়ান গুয়াইদোকে স্বীকৃতি দেয়া লাতিন আমেরিকার ১৪ দেশের সংগঠন লিমার সদস্যদের। তেল উৎপাদনকারী দেশটিতে গণতন্ত্র ফেরাতে সুষ্ঠু নির্বাচনের দাবি তাদের। আশা করছি মাদুরো সরকারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানো হবে। ভেনেজুয়েলায় শান্তি প্রতিষ্ঠা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। ভেনেজুয়েলার সংকটময় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। তবে দুপক্ষের মধ্যস্থতায় এখনই কোনো পদক্ষেপ গ্রহণ করছে না সংস্থাটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ।